তো ফ্রেন্ড আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে সমস্ত স্টুডেন্টদের টাকা দেওয়া হবে না, কেন তাদের টাকা দেওয়া হবে না। হ্যাঁ ফ্রেন্ডস, আপনার যদি এই প্রবলেম থাকে তাহলে আপনাকে টাকা দেওয়া হচ্ছে না। আর এই 4টা প্রবলেম আমি আজকে নিয়ে হাজির হয়েছি। এই 4টা প্রবলেমের মধ্যে 3টা প্রবলেম সলভ করা যাবে, মানে 3টা প্রবলেম যাদের থাকবে, আর একটা প্রবলেমের কিন্তু ও কিন্তু টাকা পাবেই না, যাদের ওই প্রবলেমটা থাকবে। তো এই 4টা প্রবলেমের মধ্যে কি বিস্তারিত আলোচনা করব। তো হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই যে সাবস্ক্রাইব লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো ফ্রেন্ড, ভিডিওতে জুড়ে থাকার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। তো আপনার যদি এটি প্রবলেম থাকে যে ইওর অ্যাপ্লিকেশন ইজ লোকেড, ঠিক আছে, আপনার যদি এই প্রবলেমটা এখনও দেখায় এই কারেন্ট স্ট্যাটাসে, ঠিক আছে, তো আপনি কি করবেন সেই সলিউশনটা আপনাকে বাতিয়ে দেবো। আর এই মানে ওই কাজটা করার পর আপনার কিন্তু এই ফর্মটা স্টেট লেভেল কি ডিস্ট্রিক্ট লেভেলে চলে যেতে পারে, টাকাটা 99% পেতে পারেন। তো যাদের এই ধরনের দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ইজ লোকেড, ঠিক আছে, তারা এখন অতি শীঘ্রই আপনি কলেজে পড়েন কি স্কুলে পড়েন, যেখানেই পড়েন স্কুলের সাথে কন্ট্যাক্ট করুন। স্কুলে গিয়ে বলবেন, স্যার আমার কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিকেশন ইজ লোকেড দেখাচ্ছে, আমাকে স্কুল থেকে ভেরিফাই করে দিন, কারণ স্কুল থেকে এখনও তোমার ভেরিফাই করা হয়নি। তার জন্য আপনার স্ট্যাটাস এই ধরনের দেখাচ্ছে যে ইওর অ্যাপ্লিকেশন ইজ খালি লক করাই আছে। আর যদি এখানে ইনস্টিটিউশন লেভেল কি ডিস্ট্রিক্ট লেভেল দেখাতো তাহলে আপনাদের কোনো কিছু করতে হতো না। তো 1 নম্বর প্রবলেম, আপনি যদি এটি না করেন, এই লক করায় থাকে, তাহলে আপনি কিন্তু টাকা 100% পাচ্ছেন না, ঠিক আছে। তো আপনি অতি শীঘ্রই আপনার স্কুলে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। দ্বিতীয় নম্বর যেটি প্রবলেম, তো ফ্রেন্ড তোমার যদি এই প্রবলেমটা থাকে ইওর অ্যাপ্লিকেশন নট ইয়েট কমপ্লিটেড, ঠিক আছে, আপনার এটা হচ্ছে 2nd নম্বর প্রবলেম। এই প্রবলেমটা যদি তোমার থেকে থাকে তাহলে আপনি টাকা নাও পেতে পারেন, কারণ আপনার অ্যাপ্লিকেশনটা এখনও ফুলফিলভাবে কমপ্লিট করা হয়নি, ঠিক আছে, আপনার অ্যাপ্লিকেশনটা ঠিকঠাকভাবে এখনও কমপ্লিট করা হয়নি। তো আপনি কি করবেন, আপনাদের সলিউশনটাও বলে দিচ্ছি আর প্রবলেমটাও বলে দিচ্ছি। তো সলিউশন এরপরে আপনি যে কাজটি করবেন, আপনার মোবাইল থেকে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি ভিডিওর কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট নেবেন, নিয়ে যাওয়ার পর প্রোফাইলে আপডেট দিয়ে দিবেন। নিজে আপডেট দিবেন, না হলে নিজেই আপডেট দিতে পারেন, না হলে ঐক্যশ্রী অধিকারিকের যে হেল্পলাইন নাম্বার আছে ওখানে গিয়ে মানে হোয়াটসঅ্যাপ করে পুরো ডিটেলসটা নিতে পারেন। তো আপনি নিজে আপলোড দিলে নিজেও আপলোড নেওয়া হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাকে বিডিও অফিস থেকে একটা ইনকাম সার্টিফিকেট করতে হবে, জোগাড় করতে হবে। তো 2 নম্বর প্রবলেম সলভ হলো। এবারে 3 নম্বর প্রবলেম। তো আপনার যদি এই যে 3 নম্বর প্রবলেম হচ্ছে, আপনার যদি ইনস্টিটিউশন থেকে এটা রিজেক্ট করে দেওয়া হয় স্কুল থেকে, তাহলে আপনি কিন্তু টাকা পাচ্ছেন না, আপনি একটা টাকাও পাবেন না ঐক্যশ্রী থেকে, কারণ এটা স্কুল থেকে আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়ে গেছে। তো এটার আপনি টাকা পাবেন না। তো এটার কোনো সলিউশন আর নাই এরকম। তো আপনি তবুও আপনাদেরকে বলছি, আপনার স্কুলে যাবেন, যে এখানে যে আইডিটা আছে এই আইডিটা দিয়ে স্কুলের হেডমাস্টার যে আছে হেডমাস্টারকে বলবেন এখানে যে আইডিটা আছে, যদি সে করে দেয় তো খুব ভালো। 4 নম্বর প্রবলেম। তো ফ্রেন্ড 4 নম্বর যে প্রবলেমটির কথা আমি বললাম সেটা হচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড ফ্রম স্টেট লেভেল। এ কিন্তু 100% টাকা পাবে না, ঠিক আছে। কেন টাকাটা পাবে না? কারণ এর স্কুল থেকে রিজেক্ট করা অলরেডি হয়ে গেছে, মানে স্টেট থেকে রিজেক্ট করা এর হয়ে গেছে, কিন্তু টাকা পাবে না। কেন রিজেক্ট করা হয়েছে সেই বিস্তারিত আলোচনা করি, চলেন। তো ফ্রেন্ড, রিজেক্ট করা হয়েছে কেন, তো আমি বিস্তারিত আলোচনা করছি। দেখেন, ঐক্যশ্রী হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপ করেছিলাম এই কাগজটা হোয়াটসঅ্যাপ করার পর এখানে রিজেক্টেড দেখিয়ে দিয়েছে। তো আমি বললাম, স্যার কারণ কি প্লিজ বলবেন, প্লিজ হেল্প। বলার পর এখন স্যার কি বলছে দেখেন, তোমার লাস্ট এক্সাম মানে পাস করেছে, লাস্ট যে এক্সামে ও পাস করেছে 2019 হওয়ার দরকার, ঠিক আছে। তুমি 2011 এক্সাম দিয়েছো, ও 2011 সালে এক্সাম দিয়েছে, দিয়ে ধর 12 সালে কি 11 সালে এক্সামে পাস করে গেছে, আর লেখাপড়া করেনি, কোনো ইয়ের সাথে যুক্ত নাই, তো ওকে তো রিজেক্ট করবেই। তো 2011 ক্লাস 11-এ পাস আউট করেছো আর 2019-এর এক্সাম না দিলে তো রিজেক্ট হবেই। আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন এই জিনিসটা, 2019 সালে এক্সাম না দিলে রিজেক্ট করা হয়ে যাবে, তার জন্য একে রিজেক্ট করা হয়েছে। এরপরে যে প্রবলেমটি আপনারা টাকা নাও পেতে পারেন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে। যাদের অ্যাকাউন্ট নাম্বার নিজের নাই, আপনার দাদার কি মায়ের কি বাবার দিয়েছেন, তাদের জন্য বলছি,
তুমি নাও হতে পারে, তোমাদের টাকা নাও দিতে পারে। তো টাকাটা কিভাবে দেবে সেটাই আলোচনা করছি, কেন দেবে, কিভাবে দেবে। তো ফ্রেন্ড, আপনার যদি বয়স 10 বছরের নিচে হয়ে থাকে, এক কথায় আপনার যদি বয়সটা 10 বছরের নিচে হয়ে থাকে, ডাউন হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আপনাকে আপনার বাবার কি আপনার মায়ের অ্যাকাউন্ট নাম্বার দিলে আপনার অ্যাকাউন্টে টাকাটা পাচ্ছেন। আপনার বয়স 10 বছরের নিচে হতে হবে। আপনার বাবার কি আপনার মায়ের যদি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনি টাকাটা পাচ্ছেন। গার্জেন হিসাবে যাকে শো করবেন তার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আপনাকে। সেম ক্যাটাগরি, আপনার বয়স যদি কলেজে কি হাই স্কুলে পড়েন, বয়স 16, 17 কি 18, 19, 20, 22, তো আপনি যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনার যদি বাবার কি মায়ের যদি অ্যাকাউন্ট নাম্বার দেন তাহলে আপনি 100% টাকাটা পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু আপনার দাদার অ্যাকাউন্ট দিলে ওখানে কিন্তু হবে না। তো বিস্তারিত সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ।